আল্লাহ বলছেন তুমি ওই ব্যক্তিদের সাথে কানেক্টেড হয়ে যাও যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে। আল্লাহ তারা তোমাকে কেন ডাকে? আমরা অনেকে এ প্লাস পাওয়ার জন্য রেজাল্ট দেওয়ার আগের রাতে আল্লাহকে ডাকি। অনেকের জাহাজ যখন সাগরের মাঝখানে আটকে যায় তখন 30 জন হুজুর ডেকে তাড়াতাড়ি আল্লাহকে ডাকি। ঠিক কিনা কথা বলেন? অনেকের সন্তান খালাসি হবে, সারা বছর ডাকে নাই, হাসপাতালের বারান্দায় জায়নামাজ বিছিয়ে বসে গেছে। এতে কোনো অসুবিধা নাই, অবশ্যই ডাকবেন। কিন্তু যাদের সাথে আপনি সম্পৃক্ত হবেন, যাদের সাথে আপনার কানেক্টেড হওয়া দরকার, টু চেঞ্জ ইউর মাইন্ড, টু চেঞ্জ ইউর ডিপ্রেশন, টু ডিস্ট্রয় ইউর ডিপ্রেশন, টু establish the path of Ahle Sunnah wal Jamaat, to ensure your iman, your belief, ওই ব্যক্তিদের সাথে সম্পর্ক করলে আপনার ডিপ্রেশন কেটে যাবে, আপনার আফসোস কেটে যাবে, আপনি দ্বীনের পথে থাকবেন, আপনি সুন্নাহর পথে থাকবেন, আপনি কোরআনের পথে থাকবেন। তাদের মধ্যে এমন পাওয়ার আছে যে তারা নজরে নজরে জীবন পাল্টাতে পারে। যারা ইতিমধ্যে জান্নাতের টিকিট পেয়ে গেছে তারাই এত বড় সাহস দেখাতে পারে যে মাহফিল চলাকালীন সময়ে বাইরে ঘুরতে পারে। ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। যারা জান্নাতের টিকিট অলরেডি পেয়ে গেছে, যাদের কবরে কোনো সওয়াল জবাবের চিন্তা নাই, তারা অবশ্যই বাইরে ঘুরবে। তাদের তো মাহফিলে বসার দরকার নাই, কারণ তারা অলরেডি টেনশন মুক্ত। আমরা যারা কবর হাসরের টেনশনে আছি, আমাদের যাদের কিছু জোগাড় করতে হবে, কিছু নিয়ে যেতে হবে, আমরাই যেখানে নবীজির নাম শুনি দাঁড়িয়ে যাই। ঠিক কিনা কথা জোরে বলেন? যেখানে আল্লাহর জিকির শুনি দাঁড়িয়ে যাই। আর মুমিনের তো একটা বৈশিষ্ট্যই আছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। মুমিন তো সে যার সামনে আল্লাহর জিকির হলে সে আর দোকানদারি করতে পারবে না। ঠিক কিনা কথা বলতেছেন না? ঠিক কিনা বলেন ভাই? এটা কি পদুয়া না বান্দরবান? বিশ্বাস করেন আমি চিনতেছি না পদুয়ার মানুষ। এমনি পদুয়ার রোড ঠিক আছে, সাইনবোর্ডও ঠিক আছে, কিন্তু মানুষগুলোর আওয়াজে মনে হচ্ছে আমি বোধহয় বান্দরবানে এসে গেছি। তারা প্রথম মাহফিল দেখতেছে, আগে কোনোদিন মাহফিল দেখে নাই। একটু জোরে বলেন তো মারহাবা। এই পদুয়ার কাছাকাছি আসছে, গোড়ান ব্রিজ পর্যন্ত আসতে পারছে, এখনো পুরোপুরি আসে নাই। আরেকবার বলেন মারহাবা। এই আওয়াজটা রাখেন না, চলে আসুক সবাই। বলেন, আপনি বলেন, আপনি স্পষ্ট করে বলেন যে এই মাহফিলে আমরা যারা এসেছি অবশ্যই নিশ্চিত আমাদের ভিতরে কবরের ভয় আছে। এই মাহফিল যারা করেছে তারা মাহফিলের প্যান্ডেল করার সময় প্রমাণ করেছে যে তারা হাসরের ব্যাপারে চিন্তা রাখে, না হলে কেউ এত বড় মাহফিল আয়োজন করে না। প্রত্যেকটা মাহফিল কমিটির ভিতরে ইমানের নূর আছে, কবরের ভয় আছে, আল্লাহর ভয় আছে। এজন্যই তারা সিজন আসলে একখান মাহফিল করি, একখান মাহফিল করতাম, একখান মাহফিল করতাম। ভিতরে ভিতরে দু একজন থাকবে, সব জায়গায় থাকে, এদেরকে নিয়ে আমাদের চলতে হবে। ঠিক কিনা কথা জোরে বলেন? তো যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম সেটা জানি না কতটুকু এক্সপ্লেইন করতে পেরেছি। আজকের লেকচার খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। অসংখ্য ভণ্ড পীরের মাজার মার্কেটে হক্কানি পীরের গুরুত্ব জানার দরকার আছে না নাই? ক্লিয়ার স্টেটমেন্ট। সেজন্য সবাই মিলে মুহাম্মদে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ লা ইলাহা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين الله يد الله فوق أيديهم وأيضا قال الله تعالى في مكان آخر واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه وقال النبي صلى الله عليه وسلم إن من عباد الله لأناسا ما هم بأنبياء ولا شهداء يغبطهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله تعالى قالوا تخبرنا من هم يا رسول الله قال هم قوم تحابوا بروح الله على غير أرحام بينهم وأموال يتعاتونها فوالله إن وجوههم لنور وإنهم على نور لا يخافون إذا خاف الناس ولا يحزنون إذا خزن الناس وقرأ هذه الآية ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا مطلبي যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো আওয়াজ আছে, বাবা বলে উচ্চারণ করার মতো কণ্ঠে শব্দ আছে, মনের কথা পৃথিবীকে বোঝানোর মতো সেন্টেন্স জবান দিয়ে বের হয়, একবার দ্ব্যর্থ কণ্ঠে সমগ্র জনতার মূল আওয়াজকে একীভূত করে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো একবার ইমানদারের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আমার ফুল মিশন হচ্ছে to change the sunniyat, to establish, to ensure the perfect and appropriate sunniyat. সুন্নিয়তের নামে যত ভণ্ডামি, জানি অনেকে মনে কষ্ট পাবেন, কিছু করার নেই। আজকে একজন ইউনিভার্সিটির ছাত্র কেন সুন্নিয়ত থেকে দূরে যেতে চায়? কারণ সে যখন দেখে যে ওয়াজের নামে, জিকিরের নামে নাচ শুরু হয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সে যখন দেখে যে কেউ জিকির করতে করতে গাছের আগায় উঠে যাচ্ছে, কেউ আবার জিকির করতে করতে হুজুরকে কামড় দিয়ে দিচ্ছে, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, সভাপতি মহোদয়ের আগমন, মারহাবা, আল্লাহ কবুল করুন, আমিন জোরে বলেন। এরপর কেউ যখন জিকির করতে করতে নাচে, ওরসের নামে নাচানাচি, রং তামাশা, নারী পুরুষের অবাধ ও মেলামেশা, এগুলোর বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই?
আপনারা আল্লাহর দরবারে দায়ী থাকবেন যদি এই বিষয়গুলোকে চুপচাপ সহ্য করে যান। আমরা আজকে একটা জিকির করব এই মুহূর্তে, যেটা প্রতিবাদমূলক। যারা জিকিরের নামে হাই 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 করে, তারপরে কোতাকুতি করে, কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন, এদের বিরুদ্ধে প্রতিবাদমূলক জিকির শুরু। আমরা সবাই মিলে একসাথে সুর মিলিয়ে পড়ব। এই কোদাও ইকো, সবাই মিলে মোহাব্বতে পড়বেন। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আসুবহু বাদা মিন طلعته والليل دجى من وفرته الله দূরে দূরে আওয়াজ হচ্ছে না, একটু কাছে আসেন। হো আল্লাহ আল্লাহ কনজুল করমি মৌলান নিয়ামি হাদিল উমামি লিশরিআতিহি আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মাহফিল কমিটিকে বলবো, চেয়ার নড়াচড়া যে হচ্ছে, তারা যে কাছে আসছে, এটা প্রোগ্রামের ক্ষতি না, প্রোগ্রামের লাভ। সুন্দর সারিবদ্ধ চেয়ারে সবাই রোবটের মতো বসে থাকলে এতে মাহফিলের কোনো ফায়দা নেই। সবাই যদি আওয়াজ করে এতেই মাহফিলের লাভ, ঠিক কিনা জোরে বলেন। আর আমরা চাই যে শুধুমাত্র বক্তা বলতে থাকবে, শ্রোতারা চুপচাপ জিমাবে, এ ধরনের বক্তব্য আমরা দেই না। আর আমাদের সুন্নিয়তের মাহফিলগুলোতে 3 মাইল দূরে শ্রোতা, আধা মাইল দূরে বক্তার দরকার নাই। আমরা খুব কাছাকাছি থাকতে অভ্যস্ত, ঠিক কিনা কথা জোরে বলেন। আপনারা কাছে, আমি আপনাদেরকে কাছে নিয়ে এসেছি যেহেতু আপনাদের আওয়াজ যেন মঞ্চে আসে, আমাদের কথা যেন আপনার কাছ থেকে শুনতে পারেন। সবাই আরেকবার জোরে বলেন মারহাবা। ঐতিহ্যবাহী ঈদে মিলাদুন নবী দেয়া হয়েছে তরিকত চর্চায় পীর মাশায়েখের ভূমিকা, the contribution of Pir Mashayikh to establish the appropriate path of Islam, এবং আধ্যাত্মিক সংগঠনের গুরুত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক সংগঠনের, সামাজিক সংগঠনের প্রয়োজনীয়তা। যদিও 3 মাহফিলের বিষয় এক মাহফিলে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা আমাকে মা কাল্লা ওয়া দাল্লা, দালিলিক এবং কম, এর মধ্যে শেষ করার তৌফিক দান করুক, আমিন। আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী দোয়ার নজর যদি আমার উপরে হয়, অত্র রাঙ্গুনিয়ায় যত হক্কানি বলি আল্লাহ আপন আপন দরগায় শুয়ে আছেন, প্রত্যেকের দোয়ায়
আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। আমি জানি না এই মাহফিলের যারা দায়িত্ববান ব্যাচ পড়া যুবক তারা কোথায় আছে। আমার মাহফিলের নিয়মে আমি সবার আগে তাদেরকেই ডেকে নিই। যারা মাহফিল কমিটির সদস্য থাকে তাদেরকে সবার আগেই মাহফিলের সামনে আমি তালাশ করি। তবে আজকের মাহফিলে আমি দুজনকে দেখতে পাচ্ছি, বাকিরা সবাই বাইরে কি করতেছে ওরা আসলে? আচ্ছা, যদি কোনো কাজ না থাকে তারা চলে আসুক। কারণ আমাদের সমাজে কিছু মাহফিল কমিটি আছে, পদুয়াতে নাই, অন্যান্য জায়গায় আছে, যারা মাহফিলের পরের দিন খুব আফসোস করে বলে, ইস ওয়াজ শোনার টাইম পাই নাই। কথা বলেন না, ঠিক কিনা? মানে এমন এটা আফসোসও আবার অনেক সময় গৌরবান্বিত হয়েও বলে। বোথ হাসবে না, প্রায় 150 বিরিয়ানির ডেক টাইম হলে ওয়াজ শুনিবেন, আর ওয়াজ শুনি ন পারি এরকম একটা আফসোস করে। এই আফসোসটা করবেন না। আপনারা সবাই চলে আসুন নুরি সাহেব হুজুরকে রিসিভ করার জন্য। একজন বা দুইজনকে রেখে বাকি মাহফিল কমিটির সদস্যরা সবাই চলে আসুন। এই বক্তব্য আপনাদের জন্য দরকার, ঠিক কিনা? কথা জোরে বলেন। যাই হোক, কোরআন আমাদেরকে ওলি আল্লাহর দরবারে যাওয়ার ব্যাপারে বলেন, ওলি আল্লাহর দরবারে যাওয়ার ব্যাপারে যে নির্দেশনাগুলো দিচ্ছে তার মধ্যে 3টি আয়াত আমি তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। একটি হচ্ছে সূরা কাহাফ থেকে রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, ওয়াসবির নাফসাকা, তুমি তোমার নফসকে কানেক্টেড করো, তুমি তোমার অস্তিত্বকে সম্পৃক্ত করো, মাআল্লাযিনা, তাদের সাথে। কাদের সাথে করব? ইয়াদউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ডাকে, বিল গাদাতে ওয়াল আশিয়ে, সকালবেলা এবং সন্ধ্যাবেলা, দিন রাত যারা রবের তালাশে ব্যস্ত। আরো জোরে। দিন রাত যারা আল্লাহর তালাশে, আল্লাহর ধ্যানে, আল্লাহকে ডাকায় ব্যস্ত আছে, তুমি তাদের সাথে তোমাকে সম্পৃক্ত করে নাও। এই কথা বলেছেন কে? আরো জোরে বলেন। অর্ডারটা দিচ্ছেন কে? ওয়াসবির। এটা আমর, আল আমরু কওলুল কায়িলি লিগাইরিহি আলা সাবিলিল ইস্তি'লায়ে ইফআল। আমর বলা হয় বক্তা নিজেকে বড় মনে করে শ্রোতাকে আদেশ দেয়, ইফআল, তুমি করো। এখানে আল্লাহ, আল্লাহর চেয়ে বড় কোনো বক্তা পৃথিবীতে, এই জগতে আল্লাহর আদেশ মানতে চাইবে না, মানতে পারবে না, মানতে আগ্রহ দেখাবে না, এরকম দুঃসাহস কারো নাই। আল্লাহর আদেশ মানতে আমরা সবাই বাধ্য, ঠিক কিনা? কথা বলেন। এখানে কোনো এতেরাজ করার সুযোগ নাই। আল্লাহ বলছেন তুমি ওই ব্যক্তিদের সাথে কানেক্টেড হয়ে যাও যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে। আল্লাহ তারা তোমাকে কেন ডাকে? আমরা অনেকে A+ পাওয়ার জন্য রেজাল্ট দেওয়ার আগের রাতে আল্লাহকে ডাকি। অনেকের জাহাজ যখন সাগরের মাঝখানে আটকে যায় তখন 30 জন হুজুর ডেকে তাড়াতাড়ি আল্লাহকে ডাকি, ঠিক কিনা? কথা বলেন। অনেকের সন্তান খালাসি হবে, সারা বছর ডাকে নাই, হাসপাতালের বারান্দায় জায়নামাজ বিছিয়ে বসে গেছে। এতে কোনো অসুবিধা নাই, অবশ্যই ডাকবেন। কিন্তু যাদের সাথে আপনি সম্পৃক্ত হবেন, যাদের সাথে আপনার কানেক্টেড হওয়া দরকার, টু চেঞ্জ ইউর মাইন্ড, টু চেঞ্জ ইউর ডিপ্রেশন, টু ডিস্ট্রয় ইউর ডিপ্রেশন, টু establish the path of Ahle Sunnat wal Jamaat, to
এনশিওর ইওর ঈমান, ইওর বিলিভ। ওই ব্যক্তিদের সাথে সম্পর্ক করলে আপনার ডিপ্রেশন কেটে যাবে, আপনার আফসোস কেটে যাবে, আপনি দ্বীনের পথে থাকবেন, আপনি সুন্নাহর পথে থাকবেন, আপনি কোরআনের পথে থাকবেন। তাদের মধ্যে এমন পাওয়ার আছে যে তারা নজরে নজরে জীবন পাল্টাতে পারে। আমরা 17 কোটি মুসলমান মিলে 1 কোটিকে মুসলমান বানাতে পারি নাই, অথচ একজন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 90 লক্ষ মুসলমান বানিয়েছে। এটা শুধুমাত্র স্পিরিচুয়াল পাওয়ার। আমরা 50 আজকের মাহফিলে এটা দেখেন, জাস্ট এই মাহফিল থেকে গেজ করেন, এখানে সর্বোচ্চ 1000 মানুষ হবে। এখন 1000 মানুষকে কন্ট্রোল করতে কত ভলান্টিয়ার লাগছে, অথচ জামিয়ার মাঠে জশ্নে জুলুসে 70 লাখ মানুষ কন্ট্রোল হয়ে যায় একটা নজরে শুধু। ঠিক কিনা বলেন? মেজবান্ডার দরবারে যান, হাজার হাজার মানুষ, নো ভলান্টিয়ার, নো পুলিশ, নো র‍্যাব, নো আর্মি, জাস্ট ওই ব্যক্তিটা যখন স্টেজে এসে গেছে, ওই ব্যক্তিটা যার এখান থেকে পাওয়ার বের হয় এবং কলব পাল্টে ফেলে, যারা দিলের ভিতরে রাজ করে, যারা সংসদ ভবনে রাজ করে না, যারা বড় বড় চেয়ারে বসে রাজ করে না, যারা মানুষের অন্তরের ভিতরে ঢুকে রাজ করতে থাকে, ওরাই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ জোরে বলেন। আর যাদেরকে দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যায়, হাদিসে এসেছে ইজা রুউ যুকিরাল্লাহ, যাদেরকে দেখলেই আল্লাহর কথা মনে পড়ে যায়। লাস্ট প্রোগ্রামে হুজুর কিবলা পীরে বাঙ্গাল আল্লামা সাবের শাহ কিবলা মুদ্দাজিল্লুহুল আলীর প্রোগ্রাম ছিল আমার মসজিদ ঢাকা খিলগাঁও ত্রিমোহনী কাদরিয়া তাহেরিয়া কমপ্লেক্সে। ওখানে বিশাল বড় আহলে হাদিসের কমিউনিটি আছে চারপাশে। আমি তাদেরকে জুমার নামাজে বললাম, ভাই যারা ভালোবাসেন তারা তো ভালোবেসেই আসবেন প্রোগ্রামে, আর যারা ভালোবাসেন না অন্তত পরীক্ষা করতে আসিয়েন যে উনি কেমন পাওয়ারফুল ওলি, উনি আসলে আওলাদ রাসূল কিনা। ওনার চেহারা দেখার পরে যদি আপনি ওনার বিরুদ্ধে বলতে পারেন, আমি আপনার হয়ে যাব। আমি দেখেছি শত শত আহলে হাদিসের ভাইয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগল হয়ে শুনেছে পীরে বাঙ্গালের বক্তব্য, আর বলছেন না 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 সত্যি ওনাকে দেখে আল্লাহর কথা মনে পড়ছে। কেন 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 রে ভাই, কেন? এরা কেমনে পারে? এত পাওয়ার এদের কেমনে হয়? বলে ইউরিদুনা ওয়াজহাহু। আপনারা আমার সাথে থাকতে হবে, স্টেজে অনেকেই আসবে, প্লিজ। চেহারা মেরি তরফ দিল মদিনে মে। দিলটা পদুয়াতে রাখিয়েন না, দিলটা মদিনায় পাঠাই দেন, আর চেহারা এদিকে রাখেন বাস। আর কিছু দেখিয়েন না। বিরিয়ানি রেডি হচ্ছে, বিরিয়ানি আছে বাস, আর কোন টেনশন নাই তো। মারহাবা বলেন, আর জোরে বলেন মারহাবা। ইউরিদুনা ওয়াজহাহু, তারা এ প্লাস পাওয়ার জন্য আল্লাহকে ডাকে না, তারা ব্যবসায় লাভবান হওয়ার জন্য আল্লাহকে ডাকে না, তারা সন্তানকে বড় করার জন্য আল্লাহকে ডাকে না, তারা আল্লাহকে ডাকে একমাত্র আল্লাহর দিদার পাওয়ার আশায়। ইউরিদুনা ওয়াজহাহু, এদের কাছে আপনি যাবেন। তবে আপনি বুঝবেন কিভাবে এখন এই যুগে এসে? এখন তো আর্টিফিশিয়াল যুগ, অনলাইনের যুগ। এখন আপনি দেখলে মনে হবে যে ওরে বাপরে বাপ কত বড় ওলি। কথা কোন ঠিক কিনা জোরে বলেন। 5 মিনিট দেখে আপনি মনে করতেছেন যে আল্লাহু আকবার। আশেপাশে খাদেম খোদামা, কাপড় চুপড়, বিশাল বড় ব্যাপার স্যাপার না। ইমাম মালিক সূত্র দিয়েছে, 4 মাযহাবের এক মাযহাবের ইমাম, মালিকি মাযহাবের ইমাম, ইমাম মালিক বিন আনাস আসবাহি আল মাদানী আল হিজাজি, উনি
সূত্র দিয়েছেন যে মান তাফাক্কাহা। আমি আগেই বলেছি আমি আপনাদেরকে হাসাতেও পারবো না, নাচাতেও পারবো না। আমি জাস্ট ক্লাসরুমে যেভাবে কথা বলি সেভাবে কথাগুলো বলবো। আপনি যদি কোনো তথ্য নিতে চান তাহলে কথাগুলো শুনতে পারবেন। আমি মাহফিল জমাইতেও জানি না, কেমনে জমাই এটাও জানি না। মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা। যে ব্যক্তি ইলমে ফিকহ শিখলো, মানে শরীয়তের জ্ঞান অর্জন করলো, তরিকতের জ্ঞান যার নাই সে ফাসেক হয়ে যাবে, ফাসেক। ওয়ামান ইয়াতাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাজান্দাকা। যে তরিকতের জ্ঞান শিখলো, শরীয়ত শিখলো না, সে জিন্দিক, নাস্তিক হয়ে যাবে। যার কাছে তরিকত আছে শরীয়ত নাই, আবার বলেন তরিকত আছে, সবাই বলেন তরিকত আছে শরীয়ত নাই, সে জিন্দিক, নাস্তিক হয়ে যাবে। এটা ইমাম মালিকের কথা, ঠিক কিনা কথা বলেন? স্টেজে উলামায়ে কেরাম, যথেষ্ট যোগ্য উলামায়ে কেরাম বসা, আমার ভুল হলে ওনারা শুধরে দেবেন। যার কাছে শরীয়ত আছে তরিকত নাই সে ফাসেক, যার কাছে তরিকত আছে শরীয়ত নাই সে জিন্দিক। ওয়ামান জামা বাইনাহুমা ফাকাদ তাকাম্মালা ফাকাদ তাহাক্কাকা। যার কাছে শরীয়ত এবং তরিকত দুইটা বরাবর পাওয়া যাবে উনি হলেন কামেল পীর। কামেল, আরো যে বলেন কামেল পীর। গায়ের উপরে 10টা কাপড় থাকার নাম পীর না। বিশাল লম্বা চেয়ার, দরবারে আচ্ছা থাক, কেটে এসে যাচ্ছিল, থামাই ফেলছি। দরবার একটা কি আছে আমাদের বড় চেয়ারের, আমার ভাই জাহাঙ্গীরের, আমাদের ভাই তো বিশাল বড় চেয়ার, নাম পীরগিরি নয়। পীরগিরি হলো যার দরবারের শরীয়ত এবং তরিকতের এক বিন্দু আপনি নড়াচড়া পাবেন না, উনি বলি, উনি পীর হওয়ার যোগ্যতা রাখে। আপনি স্পষ্ট খেয়াল করবেন। হুজুর আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয়েছে যে ওলি কে? যিনি পানির উপরে হাঁটে উনি ওলি না, যিনি আকাশে উঠতে পারে উনি ওলি। ওই পিত্তিরাজ খাজা গরিব নওয়াজকে যখন বাধা দিচ্ছিল, একটা ছিল যে জয়পাল যুগী, অজয়পাল, সে গরিব নওয়াজকে পাওয়ার দেখাতে গিয়ে অনেক উপরে উঠে গেছে, আকাশে উঠে গেছে। তো তাকে কি আপনি ওলি বলতে পারবেন? তো খাজা বাবা নালাইন জুতা, খাজা বাবা জুতাকে বললেন, এই স্যান্ডেলকে বললেন স্যান্ডেল যাও তাকে নামায় নিয়ে আসো। খাজা গরিব নওয়াজের স্যান্ডেল গিয়ে তাকে মারতে মারতে জমিনে নামিয়ে এনেছে। এখন কি স্যান্ডেলকে ওলি বলা যাবে? উপরে আকাশে উড়ার নাম ওলি নয়, আগুনে দাঁড়িয়ে থাকার নাম ওলি নয়, পানির উপরে হেঁটে যাওয়ার নাম ওলি নয়। যার গোটা জিন্দেগিতে, সারা জিন্দেগি যিনি সুন্নতে মুস্তাফার উপরে জীবন কাটিয়েছে উনি হলেন ওলি। ঠিক কিনা কথা জোরে বলেন? যাকে কেউ আগে সালাম দিতে পারে নাই উনি ওলি। ক্লিয়ার কথা, ক্লিয়ার। যে পেটে 1000 কোটি, ক্ষুধায় কোটি টাকার সন্ধান পেয়েছে, আল্লাহর ভয়ে উপোস থেকেছে, ওই টাকা টাচ করে নাই, উনি ওলি। যার জিন্দেগিতে ইত্তিকাউ মা ইয়াশগালু আনিল্লাহ, যিনি এমন সব কাজ থেকে দূরে ছিলেন, জায়েজ হোক আর না জায়েজ হোক, যেই কাজ আল্লাহর ধ্যান থেকে সরিয়ে ফেলে, এমন সব কাজ থেকে যিনি দূরে ছিলেন উনি ওলি। আমি আপনাকে বোঝাবো এখন কেমনে কেমনে ওলি হয়। হ্যাঁ, এখন পীর মাশায়েকের গুরুত্ব। পীর মাশায়েকরা অনেকেই যারা পীর
আমরা সবাইকে আমাদের মাথার শ্রদ্ধেয় যারা শরীয়ত তরিকত সম্পন্ন পীর তাদের সবাইকে আমরা মাথার তাজ মনে করি। কাউকে ছোট করা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু আসলে সত্যিকারের যারা পীর তাদের জানতে হবে মুরিদকে উনি কি দেবেন। কথা বলে না ঠিক কিনা? মুরিদকে উনি কি দেবেন? কিছু মুরিদ আছে যাদেরকে এক পোটলা বিরিয়ানি দিলেই খুশি। জি, কিছু মুরিদ আছে যাদেরকে এক বোতল পানি পড়া দিলেই উনি বিশাল বড় খুশি, হুজুরে পানি পড়া দিই। কিছু মুরিদ আছে যাদেরকে একটা তাবিজ দিলে খুশি হয়ে যায়। কিছু মুরিদ আছে যারা পীর সাহেব হুজুরের সাথে একটা সেলফি তুলতে পারলেই উনি মনে করে যে বাস আমার মুরিদানগিরি শেষ, আর লাগবে না, হুজুরের সাথে ছবি আছে। কথা জোরে বলেন ঠিক কিনা? আসলে কি দেবে? আসলে এগুলো অনেক গবেষণালব্ধ বিষয়। পীর মুরিদকে কি দেবে? পীর মুরিদকে একটা ফিলোসফি দেবে, ফিলোসফি, একটা দর্শন দেবে, যেটার নাম হলো তাসাউফ। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। আপনি পীরের দরবারে বিরিয়ানির জন্য যাবেন না, বিরিয়ানি পাইলে আলহামদুলিল্লাহ, মূল উদ্দেশ্য এটা যেন না হয়। আপনি পীরের দরবারে পানি পড়া নেওয়ার জন্য মূল উদ্দেশ্য করবেন না। আপনি পীরের দরবারে তাবিজ কবজ নেওয়ার জন্য মূল উদ্দেশ্য নয়। আপনি পীর ধরবেন। পীর আপনি আমি কে? আমাদের চেয়ে কোটি কোটি গুণ উপরে যার মকাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, যিনি বলেছেন যে যার ব্যাপারে ইমাম মালিক বলেছেন যে মসজিদ নববীতে বসে যে এই পিলারটা যদি, এই পাক্কা পিলারটাকে যদি ইমাম আবু হানিফা স্বর্ণের পিলার বলে, উনি এত এলম ওনার আছে যে উনি এটা স্বর্ণ প্রমাণ করতে পারবে। ইমাম মালিকের ছাত্ররা বলছেন যে ওনার জন্ম 80 হিজরিতে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রহমতুল্লাহ 93 হিজরিতে জন্ম। বলে আপনি ইমাম আবু হানিফাকে এত মানেন কেন? আপনিও তো ইমাম, আপনি কম নাকি? বলে খবরদার, তার ব্যাপারে কথা বলিও না। উনি ওই লেভেলের ইমাম যিনি একটা পাথরকে স্বর্ণ বললে উনি ওটাকে স্বর্ণ প্রমাণ করে দিতে পারবে, এত জ্ঞান আল্লাহ ওনাকে দিয়েছে। তো উনার যার নামে গোটা একটা মাযহাব, যার মাযহাবের অনুসারী পৃথিবীর কোটি কোটি মুসলমান, সবচেয়ে বেশি ওনার কি দরকার ছিল পীর ধরার? যিনি আমার নবীর সাহাবাকে দেখেছেন, প্রায় 20 জন সাহাবা মতান্তরে আছে, কেউ 6 জন বলেছেন, কেউ 20 জন বলেছেন, যাদের সোহবত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পেয়েছেন, যাদের পিছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়েছেন। আপনি কোন ইউনিভার্সিটির টিচারের ছাত্র হয়ে গেছেন যে আপনার পীর লাগবে না, আপনি পীর মানেন না, আপনি ডাইরেক্ট যাবেন যেখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন লাউলা সানাতান লা হালাকান নোমান, আমি যদি 2 বছর ইমাম জাফরে সাদেকের সান্নিধ্যে না থাকতাম, ওনাকে পীর না মানতাম, আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম। আপনি কি মনে করেছেন আমাদের প্রজন্মর দোষ আমরা দেব না? ওরা কেমনে পীরের কাছে যাবে বলেন? পীরের দরবারে কি হয় সব কি ফেসবুকে দিতে হবে? পীর সাহেব হুজুর কাপড় বদলাচ্ছে ফেসবুকে, পীর সাহেব হুজুর গোসল করতেছে ফেসবুকে, ওখানে দরবারে এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম, অনেক কিছু হবে। প্রত্যেক জায়গায় একটা স্পেশাল কিছু খাস জিনিস থাকতেই পারে। এখন আমাদের কিছু বুঝি না ভাই, ফেসবুকে সব দিয়ে দেয়। পুকুরে গোসল করতেছে, আপনি দরবারে হাদিয়া নিয়ে যাচ্ছেন, এটাকে আপনি যা ইচ্ছা করতেছেন, এটা আপনি ফেসবুকে কেন দিবেন? আপনার কারণে ওই মাজারে শুয়ে থাকা যুগের শ্রেষ্ঠ বলি ওনার যে অপমান হচ্ছে আপনি সেটা বুঝেন না। আপনি ফেসবুকে 3 মিনিটের 1 লাখ ভিউ পাওয়ার জন্য, আপনার আইডিটা একটু ভাইরাল হওয়ার জন্য আপনি গোটা তরিকতকে শেষ করে দিয়েছেন। কথা জোরে বলেন ঠিক কিনা? এগুলো খুব দুঃসাহসিক কথা, সবাই বলে না। কিয়ামতের মাঠে জিহ্বা কেটে ফেলবে আমাদের না বললে। কেন বলবো না এগুলা? আজকের প্রজন্মের কাছে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সঠিক দর্শন আসে নাই,
গাউসে পাকের রিয়েল যে ব্যাপারটা আসে নাই। আমরা এমনি খাজা হোটেল, কথা কোনো ঠিক কিনা, খাজা ডিসপেন্সারি, সব নকল ওষুধ ওখানে। খাজা বিরিয়ানি হাউস, সব ফসা বিরিয়ানি ওখানে পাওয়া যায়। গরিবে নওয়াজ পরিবহন, বাসের নাম, ঠিক কিনা বলেন, অথচ ওখানে খাজা বাবার কোনো আদর্শ নাই। তাহলে আপনি মনে রাখবেন যে পীরের দরবারে আপনি যাবেন, যদি আজকের এই ক্রাউড বুঝে যায় তাহলে বিশাল বড় ফায়দা হয়ে যাবে ইনশাআল্লাহ। পীরের দরবারে আপনি যাবেন একটা দর্শন নেওয়ার জন্য, যেটার নাম হলো তাসাউফ। আরো জোরে বলেন তাসাউফ। তাসাউফ মানে কি? তাসাউফ সুফিবাদ। পীর আপনাকে সুফি বানাবে। কি বানাবে? সুফি বানাবে। আপনার অহংকার এর যে টুকরা, ওটা পীর খুলে নিয়ে ফেলবে। লোভের যে অংশ, ওটা বের করে ফেলবে। হিংসা যা আছে সব বের করে ফেলবে। আপনাকে এই কলবটাকে পরিষ্কার তাসাউফের পানি দিয়ে এমন ধবধবে সাদা করে দেবে যে এক সময় পীরের কাছাকাছি আপনিও পৌঁছে যাবেন। আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহির অনেক মুরিদান ওলি হয়ে গেছে। এটা তহের শাহ সাহেব কিবলা নিজে বলেছেন যে তৈয়ব শাহ কিবলার বহু মুরিদ আছে যারা অলরেডি ওলি হয়ে গেছে। তাহলে তাসাউফ, তা তা সাদ ওয়াও ফা, সবাই বলেন তো, বলেন তা, আরো জোরে। 2 নম্বরে সাদ, 3 নম্বরে ওয়াও, 4 নম্বরে ফা। এই 4টা শব্দ যদি আপনি বুঝে যান তাহলে পীর সাহেব হুজুরের দরবারে গেলে কি ফায়দা আপনি বুঝে যাবেন। আমাদের লাইফে অনেকগুলো আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করেছি, ম্যাট্রিক, ইন্টার, অনার্স, মাস্টার্স, মেম্বার, চেয়ারম্যান, মেয়র, এমপি, ঠিক কিনা বলেন? যারা সত্যিকারের তাসাউফ চর্চা করে তাদের মিশন হলো তা, সাদ, ওয়াও, ফা। এই মিশন যারা সফল করেছে তারাই সত্যিকারের পীরের দরবারে গিয়েছে, পীরের থেকে কিছু পেয়েছে। যেমন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যিনি নজিবুত তরফাইন সৈয়দ, যিনি হাসানি হুসাইনি, ওনার দরকার ছিল না পীরের দরবারে যাওয়া। ওনার আব্বা সৈয়দ গিয়াসউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা, উনি ইমাম হুসাইনের বংশধর। এরপরেও উনি পীরের দরবারে গিয়েছেন যার নাম হযরতে খাজা উসমান হারওয়ানি, যার দরবারে গিয়ে 20 বছর ওনার বোঝা মাথায় করে করে পীরের পিছে পিছে সময় দিয়েছেন। এরপর আপনি আলা হযরতকে দেখেন, আল্লাহর জমিনের বর্তমান সময়ে আলা হযরতের জন্মের পর থেকে আজকের দিন পর্যন্ত 1272 হিজরি থেকে আজকের দিন পর্যন্ত পৃথিবীর সমস্ত ফনের এলম আল্লাহ যার সিনার মধ্যে একত্রিত করে দিয়েছেন। প্রায় 150 বিষয়ে যিনি দক্ষ ছিলেন, ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি, যিনি 1 মাসে কোরআনে হাফেজ হয়েছেন, যিনি 2 হাতে একসাথে লিখতে পারতেন, যার কোরআন, হাদিস, ফিক, তাফসীর, উসুল, বালাগাত, মান্তিক, সায়েন্স, অ্যাস্ট্রোনমাস, প্রত্যেকটা সাবজেক্টে যার দক্ষতা ছিল, ওনার কি দরকার ছিল পীরের দরবারে যাওয়া? ওনার মতো বিশ্ববিখ্যাত জ্ঞানীও পীরের দরবারে গিয়েছেন, হযরতে আলে রাসূল মারহারাবির দরবারে। এখান থেকে আপনি বুঝেন পীরের গুরুত্ব আছে না নেই? যেতে হবে কি হবে না? বলেন, হবে কি হবে না? আমি তাসাউফটা ব্যাখ্যা করব। এর আগে আরেকটা আয়াতের কথাটা বলে দিই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে কি করো? আর জোরে কি করো? ভয় করো। আরে ভাই, ইত্তাকুল্লাহ বললে ওই ইত্তাকুল্লাহর ভিতরে ভয় করো, এই শব্দের ভিতরে আল্লাহকে ভয় করো, এই অংশের ভিতরে সুদ খাওয়া যাবে না,
ঘুষ খাওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, খেয়ানত করা যাবে না, সমস্ত শরীয়ত বিরোধী কাজ নিষিদ্ধ হয়ে গেছে ইত্তাকুল্লাহর ভিতরে। ঠিক কিনা কথা জোরে বলে। কিন্তু আবার ওয়াকুনু মা সাদিকিন এই অংশের দরকার কেন পড়লো আল্লাহ? এই অংশটা কেন? কারণ আল্লাহ জানেন যে এমন এক যুগ এসে যাবে যখন ইহুদি নাসারারা এই তরুণ প্রজন্মকে কোরআন থেকে, সুন্নাহ থেকে, আদব থেকে, মসজিদ থেকে, ইবাদত থেকে সরিয়ে ফেলার জন্য প্রতিদিন মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলারের প্রজেক্ট মার্কেটের মধ্যে নামাবে। তখন যুবকরা রাস্তা কোথায় পাবে, দিশা কোথায় পাবে, কোন জায়গায় গেলে তারা আল্লাহর দ্বীনের প্রতি যথাযথভাবে রেসপেক্ট রাখতে পারবে, তখন তাদেরকে যেতে হবে ওয়াকুনু মা সাদিকিন, সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে। তাদের একটা ক্লাস টিচার লাগবে। যেভাবে মাদ্রাসায় ক্লাস টিচার না থাকলে ছাত্র একদিন 10টা বাজে আসে, আরেকদিন 2টা বাজে আসে, আরেকদিন আর আসে না, সেভাবে ঈমান ইসলামের ক্লাস টিচার হলো হক্কানি পীর মুর্শিদ। ঠিক কিনা কথা বলেন? আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আমি কেন ঠিকভাবে চলি, আমি কেন জাস্ট টাইম নো কমপ্লেইন মাদ্রাসায় উপস্থিত হই, আমি কেন আমার লাইফে সব সময় সতর্কতা রাখি? কারণ আমার পীর সাহেব হুজুর যখন আসবে, উনি যদি আমার দিকে তাকিয়ে মুস্কি হাসি না দেন, এই একটা ভয়। কারণ আমি জানি যে ওনাদের পাওয়ার এমন যে খাজা আব্দুর রহমান চরবি খিজরি আলবি, আল্লাহু আকবার, বহুত উরুর ব্যাপার। সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ একবার পাকিস্তান থেকে এসেছেন বিমানবন্দরে। আঞ্জুমানের একজন তৎকালীন সময়ের সদস্য, খুব মুখলেস, উনি ওনাকে এক ব্যক্তি 10,000 টাকা দিয়েছেন জামিয়া দেওয়ার জন্য। উনি টাকাটা এয়ারপোর্টে হুজুরকে নিয়ে তারপর মাদ্রাসায় দিয়ে দিলেন। উনি আগে মাদ্রাসায় যান নাই, আগে এয়ারপোর্ট গেছেন। তো দাদা হুজুরের দিকে যখন উনি হাত বাড়ালেন মোলাকাত করার জন্য, দাদা হুজুর বলতেছেন পহলে জামিয়া কি রুপিয়া দে দো, फिर हाथ मिलाएंगे, पहले जामिया का रुपया दे दो, প্রথমে জামিয়ার টাকা দিয়ে দেন, তারপর মোলাকাত করব। ওনাকে যে কেউ টাকা দিছে এটা ওনার বউ জানে না, আর দাদা হুজুর তো পাকিস্তান থেকে বিমান আসতেছে। তার মানে আমরা ভয় পাই যারা হক্কানি পীর, ওরা সব সময় মুরিদকে দেখতেছে। কিন্তু কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। বলে দেবে, স্পষ্ট বলে দেবে, অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ। দেখবেন যে আপনার দিকে তাকিয়ে চেহারা ফিরিয়ে ফেলেছে, আরেকজনের দিকে তাকিয়ে মুস্কি হাসতেছে, আপনার থেকে চেহারা ফিরিয়ে ফেলেছে আস্তে করে, হাসে নাই। কারণ ওনারা যখন তাকায় কোটি কোটি মুরিদের দিকে, তখন যে ঠিকভাবে চলে নাই তার সামনে একটা কালো পর্দা চলে আসে, এটা উনি দেখতে পায়। এই পাওয়ার আল্লাহ ওনাকে দিয়েছে। এরকম পীর যখন থাকবে, আপনাকে বলেছে 5 ওয়াক্ত নামাজ পড়তে, আপনি পড়েন নাই। আপনাকে বলেছে ফজরের নামাজের পর জিকির করতে, আপনি করেন নাই। আপনাকে মাগরিবের পর দরুদ পড়তে বলেছে, আপনি পড়েন নাই। এশার পরে জিকির করতে বলেছে, আপনি করেন নাই। দেখবেন আস্তে আস্তে ঝিল ঝিল করছে। ওই বিটিভি ছিল না, বিটিভির পর্দা প্রায় সময় কি ঝিল 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 ঝিল, সেম কানেকশনটা ওরকম। আপনি যত বেশি পীরের আদেশ অমান্য করবেন, তত কানেকশন ঝিলঝিল করবে। আপনি কোনো সময় দেখবেন যে পীরের কাছে আপনি চাচ্ছেন